সো গাইজ ফোন কেনার খুশিতে সাকিব আমাকে ট্রিট দিতে নিয়ে চলে আসছে এখানে। তো আমাকে এই বাজার থেকে এখন জিলাপি খাওয়াবে। তো গাইজ এগুলো হচ্ছে বাজারে বানাইছে একটু আগে, গরম গরম। তো একদম গাছ পাকা আমি যে দেখা যাচ্ছে, দেখি একদম পেকে গেছে, পেকে একদম ফেটে নিচে পড়ে রয়েছে। তো এটা খাইয়ে ফেল তুই। হ্যাঁ অবশ্যই। যে আরেকজন লিখছেন আই এম অলসো বাংলাদেশি। হ্যাঁ ভাই, আমিও বাংলাদেশি। সৈকত অধিকারী লিখছে হয় বাংলা বলো না হয় হিন্দি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মেহেদি সাবির, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। সো গাইস, কালকে একটা ভিডিও আপলোড দিতে হবে, আমার কাছে কোনো ভিডিও নাই, যার কারণে আমি আজকে একটু বেরোইছি ভ্লগ বানাইতে। তো আমি আর আমার ফ্রেন্ড যে আজকে চলে আসছে একটা এরকম একটা প্লেসে। তো এই চারিদিকে হচ্ছে মাঠ, এদিকে আশেপাশে বাড়ি একটু দূরে দূরে। তো এখানে আমি একটু ভিডিও করে নিতেছি। তো এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি চলতেছে, একটু পরপর মোটরসাইকেল যাচ্ছে, ভ্যান যাচ্ছে, যার কারণে আমি ইন্ট্রো ঠিকঠাক দিতে পারি নাই। অবশেষে অনেকক্ষণ পরে আমি ইন্ট্রোটা দিতে পারলাম, যাক ভালো লাগতেছে। আমি খুবই বিরক্ত হয়ে গেছিলাম এখানে। সো গাইজ, এদিকে গাড়ির তুলনায় এই রাস্তাটা বেশ সুন্দর, আর পিছে হচ্ছে যে চাষাবাদের জমি, আর যে রাস্তার পাশে আমরা দাঁড়িয়ে আছি। তো আমি এখানে বারবার রিটেক দিচ্ছি, যার কারণে সাকিব আমার সাথে সিল্লি করতেছে, আমার ভিডিও করতেছে। তো এখন ওর কাছ থেকে আমি শুনবো, তুই আমাকে ডিস্টার্ব করতেছিস কেন? আমি ডিস্টার্ব করতেছি না, আমি দেখলাম যে মানুষের রিয়াকশনটা কিরকম। তুই আমাকে নিয়ে যে সিল্লি মারতেছিস, আমি 2 বছর পরে এই গ্রামে আসলে এখানকার মানুষজন আমার সাথে সেলফি তুলবে, তুই জানিস? অবশ্যই, বর্তমান গ্রামের চাচারা ঘুরে ঘুরে দেখতেছে। তো ব্যাপারটা কি হচ্ছে, এই গ্রামের মানুষজন ক্যামেরা তো মনে হয় ফেস করে নাই, যার কারণে আমি একটু শুট নিলেই আমার দিকে তাকাই থাকতেছে, যার কারণে আমার একটু কনফিডেন্স লেভেল লো হয়ে যাচ্ছে। সো গাইজ, আমি আর সাকিব খেলা দেখতে চলে আসলাম পুরাদায় যে খেলার মাঠে। এখানে আমাদের মতো অনেক দর্শক আছে, যে দেখতে পাচ্ছেন। তো এখানে স্টেডিয়ামের মতো বসার জায়গা আছে, আর এই যে আমরা খেলা দেখতেছি সবাই। তো এখানে খেলা হচ্ছে অনেকগুলো টিম। তো ওইদিকে হচ্ছে ক্রিকেট খেলতেছে, এদিকে ফুটবল। সো গাইজ, সাকিব আর আমি এখানে একটা জিনিস বসে বসে ভাবতেছি, সেটা হচ্ছে এই স্মার্টফোনের যুগে ছেলেরাও এখানে বাইরে সেভাবে খেলাধুলা করতেছে। তো বিষয়টা খুবই অবাক করার মতো, এখানে অনেক ছেলে পেলে আছে এই এলাকার। তো গাইজ, এখন আমি আসছি হচ্ছে সাকিবের জন্য একটা ছোট বাটন ফোন কিনতে। তো এখানে সাকিবের ফোন আনবক্স করা হচ্ছে। সো গাইজ, ফোন কেনার খুশিতে সাকিব আমাকে ট্রিট দিতে নিয়ে চলে আসছে এখানে। তো আমাকে এই বাজার থেকে এখন জিলাপি খাওয়াবে। জোরানো জিলাপি না, একদম চোলাই থেকে তোলা, নতুন একদম বড়। আমি কখনো বাজার করতে বাজারে আসি না, আর ও আমাকে আজকে নিয়ে আসছে হচ্ছে বাজারে জিলাপি খাই। তো সাকিব আমাকে এখান থেকে জিলাপি খাওয়াচ্ছে। তুই আর কিছু পাইলি না, আমাকে জিলাপি খাইতে দিস। তুই কি জানিস আমি ডায়েট করি, আমি মিষ্টি খাই না, তুই আমাকে জিলাপি খাওয়াচ্ছিস। আরে একদিন খালি কিছু হয় না। যেগুলো হচ্ছে বাজারে বানাইছে একটু আগে, গরম গরম জিলাপি খেয়ে বাইরে চলে আসলাম। ভিতরে এত পরিমাণ গরম, মানুষ এখানে বাজার করে কিভাবে আমি ভাবতেছি। আমি এখনো এরকম ভাবে বাজার টাজার করি না। সো গাইজ, ঘুরতে ঘুরতে চলে আসছি হচ্ছে আমাদের এলাকায় এক জায়গায়। তো এখানে যে মাঠের পাশে যেখানে মাচায় বসে আছি, তো গরমে যে ঠান্ডা নিয়ে আসলাম, আর এদিক থেকে অনেক বাতাস আসতেছে, আর এটা আছে। সো গাইজ, আমরা মাঠ থেকে বাড়ির দিকে যাচ্ছিলাম, কিন্তু যে রাস্তায় এসে দেখি যে একটা পাকা আম গাছ থেকে পড়ছে। তো সাকিব তোল। তো একদম গাছ পাকা আমি যে দেখা যাচ্ছে, দেখি একদম পেকে গেছে, পেকে একদম ফেটে নিচে পড়ে রয়েছে। তো এটা খাইয়ে ফেল তুই। হ্যাঁ অবশ্যই। যে সো গাইজ, আমি এখন চলে আসছি হচ্ছে বাসায়। তো আমি আমার গত এই ভিডিওটাতে আমি বলছিলাম যে সৌরভ যোশীর কোর্সের ব্যাপারে কেউ যদি ভিডিওতে কিছু বলে অথবা থাম্বনেলে বা টাইটেলে যদি কোর্সের কথা লাগায়, তো এই ভিডিওটা হচ্ছে ভাইরাল হয়ে যায়। তো আমি সেই জিনিসটাই টেস্ট করার জন্য, অ্যালগোরিদমকে চেক করার জন্য আমি টাইটেল আর থাম্বনেল ওইটাই লাগাই। তো এই ভিডিওটা ভাইরাল হয় না, এই ভিডিওটাতে ভিউজ আসছে মোট হচ্ছে প্রায় 300। তো এটা প্রায় আমার সব ভিডিওতেই এভারেজ ভিউজ আসে। এই ভিডিওটাতে ভিউজ না আসলে অনেকগুলো কমেন্ট আসছে, সেগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে এবং বাংলাদেশ থেকে। তো ম্যাক্সিমাম কমেন্ট গুলো হচ্ছে ইন্ডিয়া থেকে আসছে। তো আমি একদম গরমে ঘেমে গেছি, ফ্যান অফ করে দিয়েছি ভিডিওটা রেকর্ড করার জন্য। তো এটা প্রায় কিউএনএ টাইপের ভিডিওর মতো হয়ে যাচ্ছে। সো গাইজ, আমি এখন সেই কমেন্ট গুলো এখন পড়ে শোনাবো। স্বরূপ সরকার লিখেছেন, ভালো হয়েছে ভাই, লাভ ফ্রম ইন্ডিয়া, গড ব্লেস ইউ। গড ব্লেস ইউ টু মাই ব্রো। ইমান ভ্লগস লিখছেন, ইন্ডিয়া থেকে বলছি, আপনার ভিডিওটা সামনে আসছে তাই দেখলাম, আর ভালো ভিডিও বানাচ্ছেন, বানাতে থাকেন, একদিন সফল হবেন, সাবস্ক্রাইব করে দিলাম, থ্যাংক ইউ ভাই। আরেকজন লিখছেন, আই এম অলসো বাংলাদেশি। হ্যাঁ ভাই, আমিও বাংলাদেশি। সৈকত অধিকারী লিখছে, হয় বাংলা বলো না হয় হিন্দি। ভাই, আমি বাংলাতেই বলি, ওই ভিডিওটাতে শুধু আমি একটু হিন্দি বলছিলাম। গোল্ডেন সিক্রেট ভাই লিখছেন, ভাই একটা সাজেশন, একটু ফাস্ট কথা বলবেন, এন্ড বাই দ্য ওয়ে ইউ হ্যাভ এ নাইস পোটেনশিয়াল এন্ড ডোন্ট মেনশন সৌরভ যোশী এভরি টাইম এন্ড ডু ফিউ এডিটিংস। থ্যাংক ইউ ভাই ফর ইউর সাজেশন। আমার এই ভিডিওটাতে যারা কমেন্ট করছেন এবং দেখছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। তো আমি এই ভিডিওটার টাইটেল এবং থাম্বনেল সবকিছু চেঞ্জ করে দিছি, যেটা অরিজিনাল থাকার কথা সেটাই দিছি। তো শুট করার জন্য ফ্যান অফ করে দিছি, যার কারণে একদম ঘেমে অবস্থা খারাপ হয়ে গেছে। সো গাইজ, আজকের ভিডিওটি এখানেই শেষ করবো। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।